হ্যালো বন্ধুরা, শাহরুখ ক্যান্ড পোলাওকে আপনার সবাইকে স্বাগত। আজকে নতুন রেসিপি এনেছি, মশলা ডিম পোলাও বানাবো। তার জন্য কড়াইতে দেখতে পাচ্ছেন প্রথমে সাদা তেল দিলাম আর দেব 1 চামচ ঘি। এটা যদি আপনারা চান শুধু ঘি দিয়েও বানাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই আলুটা প্রথম অল্প হলুদ দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সেই তেলে এবারে ডিমগুলো ভেজে নেব, হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। দেখছেন, এই পর্যায়ে আমি তুলে নেব ডিমগুলো। এবারে ওই তেলেই দেব গোটা গরম মশলা, এলাচগুলো আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দেব পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এবারে দিলাম ধনে জিরে বাটা। এটা আপনারা চাইলে গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, গুঁড়ো মশলা দিয়ে। আর দেব হলুদ পরিমাণ মতন। এবারে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, আর দিলাম আদা রসুন বাটা। যেটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে এই পর্যায়ে দেবো টক দই, 4 চামচ মতন টক দই দিলাম। এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি মেশানো হয়ে যাওয়ার পরে। আর দিলাম অল্প একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে। এবার এর পর্যায়ে চালটা দেব। চালটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা আপনারা বাড়িতে যে রেগুলার চাল খান সেই চাল দিয়েও বানাতে পারেন। এবারে 5 থেকে 4 মিনিট মতন ভালো করে ভেজে নেব চালটাকে মশলার সঙ্গে মিশিয়ে। দেখুন ভাজা মোটামুটি হয়ে গেছে। এবারে দেব পরিমাণ মতন লবণ, আর দেবো চিনি, যদি টক দই আর টমেটো দুটোই দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দেবো জল পরিমাণ মতন। আমি এখানে কিন্তু যে বাটিতে রেগুলারই চাল নেই সেই বাটি 2 বাটি চাল নিয়েছি, তার জন্য এখানে দিয়েছি 4 বাটি জল। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন 10 মিনিট পরে ফিরে আসলাম। এই সময় কিন্তু আমি একদম হাই ফ্লেম দিইনি, মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করেছি 10 মিনিট ধরে। একদম ভালো করে মিশিয়ে নেবো আমি আর একবার দিয়ে। এবারে 5 থেকে 6 মিনিট আবার ঢাকনা দিয়ে এবারে একদম লো করে দেবো গ্যাসের ফ্লেমটা। 5 থেকে 6 মিনিট রেখে দেবো। এবার ডিমগুলোও দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে দেবো গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চামচ ঘি। তাহলে আপনারা দেখলেন কীভাবে মশলা ডিম পোলাও বানালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো থেকে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করার অনুরোধ রইল। আর ঢাকনা